আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া অফিস থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি, 12 ঘন্টার মধ্যে আবহাওয়ার পরিবর্তন। এবার কমবে তাপমাত্রা, কবে কমবে বন্যার পানি, এ বিষয়ে কি বলছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। এছাড়াও আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় ধেয়ে আসছে বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টি, এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আজও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এই বিষয়ে কি বলছে আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে, সঙ্গেই থাকুন। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু দেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে, ফলে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে 113 মিলিমিটার, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার মোংলায় 36.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, ঢাকা, সাভার, নারায়ণগঞ্জ, মাদারীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, মুন্সিগঞ্জ, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, ফিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের সকল জেলায় মাঝারি ধরনের বজ্র বৃষ্টি সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও সমগ্র বাংলাদেশ জুড়ে কিছু কিছু জায়গায় স্বল্পস্থায়ী কিছু বৃষ্টিপাত হতে পারে। এদিকে বন্যার পূর্বাভাস। রংপুর বিভাগে তিস্তা ও দুধকুমার নদী সমূহের পানি কমতে শুরু করেছে। অপরদিকে ধরলা নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 3 দিন পর্যন্ত তিস্তা, ধরলা ও দুধকুমার নদী সমূহের পানি সমতল হ্রাস পেতে পারে। এই প্রেক্ষিতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা নদী সংলগ্ন চর অঞ্চল এবং কতিপয় নিম্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র। তাই বলা যায় আগামী 3 দিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে ইনশাআল্লাহ। সামুদ্রিক আবহাওয়া। দেশের অভ্যন্তরীণ নদী সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। এছাড়াও বাংলাদেশ আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা হতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট। এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।